তারপর কোন আমারে কি জন্য স্মরণ করছেন? আমার পোলা শিহাবরে বিয়া করাম। পাত্র কি করে? তেমন কিছু করে না, তবে কিছুদিন পর ব্যবসা বাণিজ্য করবো। বুঝছি। আচ্ছা, ছেলেটা ডাকেন, একটু চেহারাটা দেখি। আচ্ছা, ডাক দিতেছি। শিহাব, 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 তোদের সকলে সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেকার হইলো বাবা পোলা পছন্দ হয়েছে? হইছে, কিন্তু একটু বখাইটা লাগে। আরে বকাইটা না, উজানের পোলা বাইন তো একটু বেশি স্মার্ট হয়। মা, উনি আমারে বখাটটা কইলো কে? আরে না কয়, উনি ঘটক শব্দ, তোরে আমরা বিয়া করাম। মা, তোমরা জানো না আমি এখন বিয়া করুম না? আমি লেজারে লাভ করি। আর একবার এই না মুহে আনবি, ঘাট ধইরা বাড়িতে বাই করবি। ধুর, ভাল লাগে না। আজকালকার পোলা তো। তা বলেন, আপনারা কোন ধরনের মেয়ে আছেন? গরিব দেখে একটা মাই আছে, জানি বাড়ির সব কাম করতে পারে আর আমার কথা মতো চলে। তাইলে আপনারা ভাটি অঞ্চলের একটা মায়া নিয়ে আসেন। আমার কথা শুনবো তো? শুনবো মানে আপনার কথায় উঠবো আর বসবো, আর আপনার পোলারে মাথায় করে রাখবো। মাইয়ার নাম কমলা। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আম্মা, সীমা, তাড়াতাড়ি বাইরে আও, নতুন বউ আয়া পড়ছে। বুঝিয়েছস? হ্যাঁ, মাই জামাকে নতুন ভাবি। আল্লাহ গো আল্লাহ, কত সুন্দর বাড়ি! এইটা কি আপনাকে বাড়ি? মানে এই বাড়িতে আমার বিয়ে হইছে? হ্যাঁ, এটা আমার বাড়ি, আর আজকে থেকে এটা তোমারও বাড়ি। কি আমার বাড়ি? আচ্ছা, তাহলে একটু ঘুরে দেখি। দেখি। আল্লাহ গো আল্লাহ, কত সুন্দর পাখির ঘর! কতগুলো রুম! এই ঘরে কি আমি থাকবো? আল্লাহ, কত সুন্দর! আল্লাহ বলে এখানে আরেকটা বাড়ি আছে। বাড়িটা কিন্তু আমার মেলা পছন্দ হয়েছে। আব্বাই খালি গপ্প করতো, উজানের বাড়ি মেলা সুন্দর। আজকে আমি নিশ্চয় দেখলাম। আল্লাহ গো আল্লাহ, আমার কি রাজকপাল! এত সুন্দর বাড়ি পাইছি, এত সুন্দর একটা জামাই পাইছি। এই চুপ! এমন বাড়ি ঘর আগে কখনো দেও নাই? দেহ দি কি কয়, দেখমু কইতে। আমি তো ভাটি গায়ের মাইয়া, গরিব ঘর আর ভাঙ্গাচুরা ঘর। আমগো তো এত সুন্দর বাড়ি নাই। আপনার বাড়িটা কত সুন্দর! দেখো মা, বাড়ির কি মূর্খ মায় আমার বিয়া করাইছো। আরে পড়ালেখা তো আমিও করতে চাইছিলাম, কিন্তু আমগো বাড়িতে স্কুল মেলা করে
বর্ষাকালে কোমর পর্যন্ত পানি উঠে থাকতো, পোলা বাইরে সব সাতটায় স্কুলে যাইতো। এই লেগে আম্মা আমার পড়ালেখা করতে দেয় না, স্কুলেও যাইতে দেয় না। দেখছো মা, নতুন বউ কি পটর পটর করতেছে? আরে আমি হইতেছি ভাটি গায়ের মাইয়া, আমি তো কথা ছাড়া থাকতেই পারি না, আমার দমটা আইটকা আহে। আচ্ছা, আপনি কি আমার শাশুড়ি? হ্যাঁ, আমি তোমার শাশুড়ি। আল্লাহ গো আল্লাহ, এই বয়সে আপনি কত সুন্দর, আপনারা তো পুরো নায়িকা বানান যাইবো। আচ্ছা, আপনি কি শুনো মাহেন? উফ, বিয়া করে আনতে না আনতে উল্টা পাল্টা কথা শুরু করছো। সীমা, যা বউরে নিয়ে ঘরে যা। ভাবি আসো। ও, তুমি আমার ননদিনী? ভালোই হয়েছে, একটা দেওরা পাইছি, একটা ননদিনী পাইছি। চলো ঘরে চলো। এই করে যাবো না, এই করে। আচ্ছা এই করে দিই। আরে ভাবি, এটা তোমার ঘর। ও না, কি ঝামেলা নিয়ে আইছো বাড়িতে? ভাল লাগে না একদম। হ্যালো সুজন, ভাটির থেকে মাইয়া বিয়ে করাই আনছি। উজানের মাইয়া মতো তো আলসা হইব না। আমার লগে যা করছেন তাই এই মাইয়ার লগে কইরেন না। ভাটির মাইয়া কিন্তু অনেক ডেঞ্জারাস। দূরও আর ভাল লাগতেছে না। তোমরা যেমন সাজাইতে আসো, তোমাকে সাজাইতে সাজাইতে সারা রাত লাগবো, মানে আমাদের হাত লাগাইতে হইব। দাও, আমারে দাও। কি কও ভাবি, তোমাকে বাসা কর তুমি সাজাইবা? হ, তাতে কি হয়েছে? তুমি যাও, আমার লেগে একটু খাওয়ার নিয়ে আহো, আমার না অনেক খিদা লাগছে। যাও। এই স্যার, এমন বেতালের মতো হাসতেছো কি লেগা? সাজাও। আমার কমলা ভাবির জন্য আপেল আর কমলা নিয়ে আইছি। ননদিনী, এর তুমি কি করছো? এডি খায় কি আমার পেট ভরবো? আমি হইতেছি ভাটি গায়ের মাইয়া, আমার লাগবো ভাত। যাও, তুমি আমার লেখা ভাত নিয়ে আহো, ধুমায়া ভাত খামো। ভাবি, তুমি ফল রেখে এখন ভাত খাইবা? হরে ভাই, আমরা হইতেছি মাছে ভাতে বাঙালি, ভাত ছাড়া আমরা একদম থাকতে পারি না। ও ননদিনী, যাও না, আমার লেখা ভাত নিয়ে আহো। এই, তুমি এটা গলা ঝুলাই রাখছো কে? সাজাও। জি ভাবি। সুন্দর। ভাবি, তোমার লেগে ভাত নিয়ে আইছি। তুমি আমার লেগে ভাত আনছো? দাও। কি ব্যাপার, কাঁচামরিচ কই? তোমার বাড়িতে কি কাঁচামরিচ নাই? আছে তো, রান্না করে। তাহলে যাও, আমার লেগে কাঁচামরিচ আর আরেক প্লেট ভাত নিয়ে আহো। কি কও ভাবি, বিয়ার দিন তুমি এতগুলা ভাত খাইবা? কি যে কও না, আমি যখন মাঠে ধান কাটতাম তখন তো আমি 3 প্লেট ভাত খাইতাম। কি? হ, যাও যাও, আমার লেগে আরেক প্লেট ভাত আর কাঁচামরিচ নিয়ে আহো। যাও। ও পানিটা। আরে পানি রাখো, আমি একটু ভাত খেয়ে নিই। যাও। ও পানি। কি ব্যাপার, তুমি ঘরে বসে আছো কেন? নতুন বউর কাছে যাও। তোমার মাই যে নতুন বউ আইনা আমার যে খোঁচা দিয়া কথা কইছে তুমি শুনো নাই? মা আবার কি কইছে? তার কথা মতো চলার লেগে নাকি ভাটির মাইয়ার লগে বিয়া করায় নিয়ে আইছে। খারাপ তো কিছু কয় নাই। কি আমি কি তোমার মার কথা শুনি নাই? তোমাকে দুজনের মধ্যে বনি বনা হইতো না দেখেই তো ভিন্ন হয়ে গেলাম। তোমার মা আমার লগে যা করছে এমন যদি ভাটির মায়ার লগে করে জীবনেও ছাড় দিব না। এইটা তাগর ব্যাপার, এটা নিয়ে তোমার এত ভাবতে হবে না। অনেক খিদা লাগছে, যাও খাবার রেডি করো।
কি ব্যাপার তোমার ভাই এখন আইতাছে না কেন? ভাবি ভাই আইসা পড়বো, আপনি কোনো চিন্তা করেন না। তা ভাবি আপনি ভাইরে রিকোয়েস্ট করে বেশি করে ডোনেশন দিতে কইবা। কি কইরা কি দিতে কমু? আরে ভাবি ভাইরে অনুরোধ কইরা আঙ্গুর একটু কইবা বেশি করে টাকা দিতে। ভাইজান ঘর সাজাইছি, টাকা দাও। ওই তোকে এগুলো সাজাতে কইছে কি? বেরুশিকের মতো কথা কইেন না, এত কষ্ট করে সাজাইছে, কিছু টাকা দিয়া দেন। আমার কাছে টাকা নাই। দেও ভাইজান, টাকা না দিলে আমরা যাবো না। হ আমিও তেমন। আচ্ছা দাঁড়াও আমি দিতেছি। এই নাও 100 টাকা, আম্মাই দিয়ে দিছিল, নাও দাবি রেখো। মাত্র 100 টাকা? আচ্ছা ঠিক আছে, পরে আমার ভাইকে নিয়ে দিও। কি ব্যাপার, আপনি যদি কিছু চলে গেলেন, আপনি তো আবার মুখটা উঠায়া একবার দেখলেন না। এত দেখা দেখি সময় নাই, যাও ঘুমাও। আয় হায় কি কন, আমারে কি আপনার পছন্দ না? না, ভাটির মায়া আমার পছন্দ না। ভাটির মায়েরা খ্যাত, আমার পছন্দ স্মার্ট মায়া। ও এই কথা, ভাটির মাইয়ার ও স্মার্ট হতে পারে, কালকে সাজুনে দেখেন কত সুন্দর লাগে। আল্লাহ গো আল্লাহ, এত সুন্দর জামাই, খারাপ ব্যাপার করলো কিন্তু ভাল লাগতেছে। ওই কি কইলে তুমি? আস্তে কেন, আমার বুক ধুকপুক করে। আমি কইছি আপনি মেলা সুন্দর, আপনি আমারে যতই কষ্ট দেন আমি আপনারে পাইয়া অনেক খুশি। বৌমা, ও নতুন বৌমা, তুমি কি উঠছো? আম্মা আমি তো অনেক আগে উঠা গেছি। আচ্ছা কমলা, তুমি কি রান্না করতে পারো? আরে আম্মা আপনি যে কি কন না, আমি হইতাছি ভাটি গায়ের মাইয়া, জন্মের পর থেকে রান্না শিখছি। শুধু রান্না না, ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, গরুরে খাওন দেওয়া, ঘর লেপা, থালা বাসন। আগে কাপড়টি ধুয়ে নিয়ে এসো মা, তারপর রান্নাটা করো। আচ্ছা আম্মা কাপড়টা দেন দিয়ে দিই। আরে না না না, এইটা না, এটা না, ওই ময়লা কাপড়টি ধুয়ে নিয়ে আসো। সীমা, সীমা, ভাবি ধরো ধরো, এলো। সীমা চলো, তুমি আমার এই পুকুরটা দেখায় দাও। না না মা, ও এখন পড়তে বলবো, তুমি যাও, তুমি ধুয়ে নিয়ে আসো। হ ভাবি, ওই যে 2টা বাড়ির পরেই পুকুর, তুমি যাও। আমার জুতাটা কই? থাকা জুতা লাগবো না, গেলাম। আম্মা নতুন ভাবিরে যে কামে পাঠাইছো, আবার কেউ কিছু কইবো না তো? বাড়ির সব কাম বৌরে দিয়ে করামো দেখেই তো ভাটির থেকে একটা গরিব মায়া আনছে। হ ভাবি মনে হয় সব কাম পারে। রহিমার মারে তারাই দিছি, বাড়ির সব কাম বৌরে দিয়া কি এর বউ, ভাটির কামের মায়ারে দিয়া করামো। দাঁড়াও, কই যাও নতুন বউ? এই তো কাপড় ধুতে যাইতেছি। আপনার কাপড় চোপড় ধুইতে হইব, দেন আপনারটাও ধুয়ে দিই। না না না, আমার কাপড় ধুইতে হইব না। কিন্তু তুমি কালকে আইছো, আজকে কাপড় ধুইতে পাঠাইছে?
কোনো সমস্যা নাই। আমি হইতেছি ভাটি গায়ের মাইয়া, আমি সব কাম করতে পারি। আমি কে জানো? কালকে থেকে তো দেখতেছি বাড়িতে খালি ঘুরঘুর করতেছেন, না করলে কেমনে জানবো আপনি কেডা? আমি হইলাম শিহাবের বড় ভাবি। আমারে দিয়েও তারা বাড়ির সব কাম করাইতো, খাওয়ান পর্যন্ত দিত না। এর লেগে আমরা ভিন্ন হয়ে গেছি। এই শোনো, তোমার একটা কথা কই, হ্যাঁ কিন্তু তোমার বাড়ির সব কাম করাইবো, অনেক চালাক। কোনো সমস্যা নাই, আমি হইতেছি ভাটি গায়ের মাইয়া, কাম করতে আমার কোনো অসুবিধা নাই। দেখো আবার কাম কইরা আবার অসুখ বাজায়ও না, পরে তোমার গাড় ধরে বাড়ি থেকে বাই করে দিব। তারাই দিলি মনে হয় জামুগা। মাশাআল্লাহ, যে সুন্দর জামাই পাইছি, সারাদিন খালি দেখতে ইচ্ছা করে। ভাটির মাইয়ারা আসলেই খায়, জামাই পাইছে না জানো, আসমানের সাপ পাইছে। আম্মা, তুমি কি কমলা ভাবিরে পুকুর পাড়ে পাঠাইছো কাপড় ধুইতে? হ্যাঁ পাঠাইছি তো, কি হয়েছে? কেন পাঠাইছো? গ্রামের মানুষজন তো নানান ধরনের কথা কইতাছে। মানুষের কথা কি আয়ে যায়? ঠিকই কইছো, ওরে দিয়ে বেশি বেশি কাম করাইবা, তাইলে আমাকে বাড়ি ছেড়ে চলে যাইব। বাড়ি ছেড়ে চলে যাবো মানে? কমলা ভাবে বাড়ি ছেড়ে কেন যাইবো? হ যাইব, ভাটির মূর্খ মাই আমার ভাল লাগে না। তোর মতো বেকারের কাছে শিক্ষিত স্মার্ট মাইয়া দিব কেডা? আম্মা, আমারে বিয়া করার লাগা লিজা এক পায়ে খাড়া। এসব বেয়াদব মায়ের নাম আমার সামনে আর কবি না। তোমাকে লইগা বেদব মাইয়াই ঠিক আছিল, ভালো একটা সহজ সরল মাইয়া পাইছো তো, তাই যা মন চায় তাই করাইতেছো। এই এরকম তিরিং বিরিং কথা কি লেগে সোজা খাড়া? লিজা জান পাখি, এমন রাগ করলে হয়? কেমন আছো তুমি? এই তোরাই না কইছি এই জান পান আমার কবি না, তোর লগে আমার কোনো সম্পর্ক নাই। আর আমি শুনছি তুই নাকি বিয়া করছস। হ, কি আর করুম, তুই তো আর বিয়া করলি না। তোর মা আর তুই যে পরিমাণে কাজটা, এর লাগে আমার বাপে তোর লগে বিয়া দেয় না। আচ্ছা বাদ দে, চল তোর বউটার একটু দেখে আসি। এই তুই না মাত্র কইলি আমার মা কাজটা, আমি কাজটা, তারপরে আমাকে বাড়িতে যাবি? আরে কাজটার বউ কেমন হয়েছে সেটা দেখতে হইব না? আরে আরে দেখতে হবে না, বহু সুন্দর আছে, অন্তত তোর চাইতে ভালো আছে। আরে আপনি এই জায়গায় কি করেন? এটা কেডায়? তোর বউ? হ্যাঁ, তুই পাগল নাকি? হ্যাঁ, আমার বউ কেন হইতে যাবে? আমাকে বাড়িতে নতুন কাম করতে আইছি। আল্লাহ গো আল্লাহ, আপনি মিছা কথা কন কে? বোরে কেউ কামের মায়া কয়? আপনার গুনাহ হইব না? এই যা বাড়িতে যা। দেখো, ও কিন্তু মিছা কথা কয় নাই। আর তুই একদিনে বউরে কাম করায় কামের বাইয়া বানায় লাইছস। এখন বুঝছস তোরে কেন বিয়া করি নাই? কাইস্টার করে কাইস্টা। খবরদার, কাজটা করবি না একদম। আফামুনি, এটা আপনি কি করলেন? জামাইয়ের বাড়ি মানে নিজের বাড়ি, আর আমি হইতাছি ভাটি গায়ের মাইয়া, আমার কাম করতে কোনো সমস্যা নাই। ও তুই শেষমেশ ভাটির গ্রামের মাইয়া বিয়া করছস? করবি তো, তোর যে কোয়ালিটি তোর এটাই যায়। আমি আর একটা সুন্দর মায়া বিয়া কইরা তোরে দেখাই দেবো, দেখিস। আমি কি কম সুন্দর নাকি? আমি সাজলো আমারও স্মার্ট লাগবে। এই যাও বাড়িতে যাও। যাইতাছি যাইতাছি, রাগ করেন কে? আফামনি, আপনি বাড়িতে আয়েন, আপনারে মজার নাস্তা বানায় খাওয়া মনে। তুই যে একটা খারাপ তা আবারও প্রমাণ করে দিলি। এখানে এই ওপরে সিঁড়িটা গেল। এনো তোমার টাকা।
বাইরে আসো। এই কই গেলা? এই দেখো বাজার করে আনছি। মাছ মাংস ঠিক মতো আনছো তো? মাছ মাংস মুরগি সবই আনছি। টাকা কত ফিরছে? টাকা তো 1 টাকাও পাচ্ছে না। আচ্ছা নতুন বউ কই? নতুন বউ তো দেখতেছি না। বউরে পাঠাইছি পুকুরে কাপড় ধুইতে। কি তুমি নতুন বউরে পুকুরে পাঠাইছো কাপড় ধুইতে? ভাটির মাইয়া বিয়া করাইছে কাম করানোর জন্য। কাম করবো না? আরে গ্রামের মানুষ দেখলে কি কইব? কি হইলো বৌমা, তোমার এত দেরি হইলো কেন? আম্মা আর কোয়েন না, জামা কাপড়ে যেই ময়লা, আমি তো 10 বার বাইরেতে পরিষ্কার করতে করতে দেরি হয়ে গেছে। তুমি না ভাটির মাইয়া, তোমার এত সময় লাগলো কেন? আরে নতুন বউ চুপ করো। তুমি চুপ করো। বৌমা এখানে মাছ মাংস মুরগি সব আছে, নিয়ে রান্না করো গা। আচ্ছা আম্মা, আমি কাপড়গুলো শুকা দিয়ে রান্না করতে যাইতাছি। হ হ, তাড়াতাড়ি শুকাইতে দিয়া রান্না করতে যাও। আচ্ছা আম্মা। আচ্ছা এই নতুন বউ দিয়া যায় এত কাজ করাইতেছো, কাজটা কি ঠিক করতেছো? কাম করামো না তাহলে কি বসে বসে খাওয়ামো? আরে এই গ্রামের মানুষ দেখলে কি করবে জানো না? মানুষে কি আমাকে খাওয়ায় না পড়ায়? আচ্ছা ঠিক আছে, আর কমো না, তোমার যা ইচ্ছা তাই করো। একটা কাঁঠাল লয়ে আইছি। বৌমা তাড়াতাড়ি বাজারটি লয়ে যাও হেনতে। কমলা, কমলা, হাই কমলা। ইসিরে, এত সুন্দর করে কমলা আমার আগে কেউ ডাকে নাই। হাই চুপ করো। তার আগে এটা বলো, তুমি ওইখানে আমার বউ পরিচয় দিলা কেন? তার আগে আপনি এটা কোন, আপনিও হেন আমার কাজের মেয়ে পরিচয় দিছেন কেন? নিজের চেহারাকে আয়নায় দেখছো একবারও? তোমারও দেখায় তো কামের বেটির মতো। কইছি তো এখন থেকে সাইজা থাকবো। থাক, তোমার আর শাস্তি হইব না। আহারে, সুন্দর তো মেয়ে রাগ করে কেন? আপনি রাগ করলে আমার একটুকু ভাল লাগে না, আমি কিন্তু কাইন্দা দিব। এই যাও তো সামনে থেকে। না, রাগ করলে যাবো না, একটু হাসেন তারে যাবো। হাসতে পারবো না, যাও এখান থেকে। নাই হায়, রান্না ফেলাই গেছে কই? কমলা, যাবো। ও কমলা। হ্যাঁ রে, শাশুড়ি ডাকার আর সময় পেল না। শুনেন, আমি কিন্তু আজকে সাজবো, আপনি কিন্তু আবার অন্য জায়গায় বিয়ে করেন না। এই তোমার যে মাথায় সমস্যা, এটা কি তুমি জানো? আরে না না, আমার মাথায় সমস্যা নেই, আসলে এত সুন্দর একটা জামাই পেয়েছি তো এই জন্য আলো চালো হয়ে গেছি। আমার ডাকতেছে, আমি যাই। আমার সাথে চ্যালেঞ্জ না, দেখতেছি। কই গেছিলা? আম্মা, তোর পোলা একটু ডাকছিল তাই গেছিলাম। সারাদিন জামাইয়ের কথা শুনলে হইব? কাম কাজ করবো কেডা? ক্যাডাই করবো মানে এই ভাটির মায়া করব। আপনি জান আমি কিছুক্ষণের মধ্যে সব রান্না করে ফেলামো। ভালো করে রানবা, মজা যেন হয়। মজা হইব মানে সবাই হাত চাইটা পুইটা খাইবো, আপনি কোনো চিন্তা করেন না। শিহাবের বউ কি রান্না করো? এই তো ভাবি, মাছ গোস্ত সবজি ভাজি এগুলো রান্না করতেছি। শোনো কমলা, তুমি একটু মাছ গোস আলাদা করে রেখো। কেন আলাদা করে রাখা লাগবো কেন? আরে তোমার নিজের খাওয়ার জন্য কইতাছি। ওমা, আমি রান্তাছি, আমি খামো না? দেখো কপালে এক পিস জোটে কিনা। আমারও দিব না, আমি তো খাইয়েই থাকবো। আম্মা, কাজ কাম সব
শেষ, এখন খাইতে বসি। হ্যাঁ বসো। দেন আম্মা খাই। বুঝলাম মা, মাছ কুছ তো সব শেষ হয়ে গেছে, তুমি ডাল দিয়ে খাই বলো। তুমি না বাটির মাইয়া? ও আম্মা, আমি তো ভাতির মাইয়া, এমনও সময় গেছে আমি শুধু মরে দিলে ভাত খাই ফেলাইছি। আরে আম্মা, মাছ দিতে ফেলে লেগে তো। আরে আল্লাহ, বেশি করে খা, তাহলে শরীরে পুষ্টি হইব। মাইয়া আর পোলার বুঝে এক হয় না, আজকে বুঝলাম। কষ্ট দিতেছে না তাতে কষ্ট নাই, কষ্ট হইল একটা মা তার পোলার বউর সাথে এমন করতে পারে। ভাবি তুমি মাছ নাও। আরে না না, এইটুক তরকারি তুই খাবি? ও বাটির মাইয়া, ওটাই দেখাই অভ্যাস আছে, তুই খা। হ, আমগো তো হুদা ভাত খাইও অভ্যাস আছে। আম্মা আর কয়টা ভাত দিবেন? ভাত তো শেষ হয়ে গেছে, এইটুক ভাত ওই যে কামলা আইবো ওরে দিমু, তুমি রাইতে খাইও না। আচ্ছা বা, কোনো সমস্যা নাই। আমি হইলাম ভাতির মাইয়া, অল্প ভাত খাইও আমার অভ্যাস আছে। কিরে তুই আবার রাস্তা দাঁড়ায় আছো? ও রাস্তা কারো বাপের নাকি? শোন, এসব ফাইজলামে বন্ধ কর। তোর বউটা অনেক ভালো আছে, মন দেওয়া সংসার কর। আমার বউ সুন্দর না দেখে মজা লইতেছস তাই না? আমি এর থেকে সুন্দর মায়া বিয়া করুম। সুন্দর মানুষের চেহারা না, সুন্দর হলো মানুষের মন। আর তোর বউয়ের মন অনেক ভালা, ভাটির মাইয়া তো এত চাহিদা নাই। সংসার কর, অনেক সুখী হবি। না রে লিজা, আমি তোর মতো সুন্দর মায়া বিয়া করুম। কি কইলি? তোর মতো বেইতারে আমার মতো সুন্দর মাইয়া বিয়া করব? কেন করব শুনি? আরে করব করব, কত কারণ আছে, কত মায়া বই আছে আমার লেখা। বিয়ার কথা কইলে মাইয়ারা তোর জুতা যা পিড়াইব। লিজা চ্যালেঞ্জ দিয়ে গেলি না, তোরে আমি দেখাই দিমু সুন্দর একটা মায়া বিয়া কইরা। আপনি কেডা? আরে আমি আপনার বউ। কমলা? হ, আপনি না আমার শাস্তে কইছিলেন, দেখেন আমি সাজছি, মানে কেমন লাগতাছে। কি ব্যাপার, আপনি হাসতাছেন কেন? সীমা, আই সীমা, দেখে যা। কি হয়েছে ভাইজান? দেখ তোর ভাবি কি সাজছে। এই তোমরা হাসবা না, তাহলে কিন্তু আমি আর সাজব না। ভাবি এমন করে কেউ সাজে? আরে আমি ভাটিকের মাইয়া, আমি কি এত সাজতে জানি নাকি? আচ্ছা ঠিক আছে ভাবি, কালকে সকালে আমি তোমার সুন্দর করে সাজায় দিব। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সুন্দর করে সাজায় দিও, যেন আমার সুন্দর লাগে, তোমার ভাই যেন দেখা পছন্দ করে। যতই সাজো, শুধু সাজলে হয় না, সুন্দর চেহারা থাকা লাগে। আচ্ছা, আমি কি করলে আপনি খুশি হইবেন? আমি আর একটা বিয়া করলে খুশি হব। ঠিক আছে, আপনি আমারে একটা মাস সময় দেন। আমি যদি আপনার মনের মতো হইতে না পারি, আমি যদি আপনার সুখী করতে না পারি, তাহলে আপনি আরেকটা বিয়ে করেন। ঠিক আছে, মনে রেখো সময় কিন্তু 1 মাস, বেশি না। ঠিক আছে, আজকে থেকে আমার পরীক্ষা শুরু। কমলা, পাটা একটু চাপো তো।
চাপো। কমলা, ও কমলা, ধুরু, মায়ের ডাকও শোনে না। কমলা হাজির, কি করতে হইব খালি কর। এত বেলা পর্যন্ত ঘুমাইলে সংসার চলবো? আয় হায়, কি কর, আমি তো সূর্য মামা ওঠার লগে লগে উঠে গেছি। আমি তো নদীর পাড়ে একটু হাঁটতে গেছিলাম, বুঝিনি তো আমি ভাটি গায়ের মাইয়া, নদীর বাতাস না খাইলে আমার না ভাল লাগে না। আচ্ছা হয়েছে, ইয়া করো, উঠানটা ঝাড়ু দিয়ে তাড়াতাড়ি আনতে যাও। আচ্ছা। কি রে, তুই এবারে তো তাড়াতাড়ি ঘুমে উঠলি কেন? আম্মা, আমি কই তাড়াতাড়ি উঠলাম? তুমি তো বাবির লগে চিল্লাইতাছো যে এত বেলা করে উঠলে কি সংসার চলবো? আম্মা, অনেক বেলা হয়ে গেছে তাই না? সীমা, এটা আমার লেগা বেলা হয়েছে, তোমার লেগা না। ঠিক কইছি না আম্মা? বেশি কথা শিখে গেছে না? তাড়াতাড়ি উঠান ঝাড়ুটা শেষ করো। আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব কাজ শেষ করে সব পরিষ্কার করে এরপর রান্না করতে যাবো। আপনি ভিতরে যেয়ে আরাম করেন। আচ্ছা সীমা, তোমার ভাই কি খেতে পছন্দ করে? তবে না তুমি কি করবা ভাবি? আরে ভাবি, তুমি এমন মুখ চাইতেছো কি লিগা? আরে তোমার কি বিয়ে হয়েছে যে তুমি সবকিছু বুঝবা? কি এমন কথা যে বিয়ে হইলে একার বুঝতে হইব? আরে তোমার ভাইরে আমি নিজের হাতে একটু রান্না করে খাও, কও না তোমার ভাই কি খেতে পছন্দ করে? ভাইজান, ও ভাইজান, ভাইজান নুডলস খাইতে পছন্দ করে। সীমা, তুমি আমার একটু নুডলস এনে দিবা? না ভাবি, আমার কাছে টাকা নাই। কমলা রে কমলা, এই সুযোগ, নিজের হাতে রান্না কইরা স্বামীরে বশ করতে হইব। ঝাড়ু দাওটা শেষ করি। এই যে শোনেন, জি বলেন। আপনার গ্রাম কোনটা? আমার গ্রাম সাতারপুর, কিন্তু আপনি কেন জিজ্ঞেস করতেছেন? সাতারপুর অনেকবার গেছি, অনেক সুন্দর গ্রামটা। আপনি এই সামান্য কথা বলার জন্য আমাকে ডাক দিছেন? না মানে আপনি না অনেক সুন্দর। থ্যাংক ইউ। এই মায়াটা মনে হয় এবার পইতে যাইব। কি রে, আজকে ওইখানে দাঁড়ায় আছো? হ, দাঁড়ায় আছি, কিন্তু তোর লাগে না। তাহলে কার লাইগা? সেটা পরে দেখতে পাবি সময় হলে। আচ্ছা, তোর না ঘরে বউ আছে? দেখ, এই ভাটির মায় আমার লগে যায় না, আমি আর একটা বিয়ে করব। দেখ, তুই যে এগুলো কইরা বেড়াস, তোর বউ শুনলে অনেক কষ্ট পাইব। কষ্ট পাইলে আমার কি, আমার কিছু যায় আসে না। উফ, তোরে বুঝে কোনো লাভ নাই। তোরে বিয়া না করে আমি খুব বালা কাম করছি, আল্লাহই জানে কি হইব তোর। শোন, এই শিয়াবের মন পাওয়ার লাইগা অনেক মায়া বয়ে আছে, বুঝছস? না, এখন আর কোনো ঝামেলা নেই। শাশুড়ি আম্মা তো আমার লগে কথাই কয় না। নতুন বউ আনছে, বাড়ির সব কাম ওরে দিয়েই করাইতেছে। ও বাপি, আচ্ছা মা, আমি তোমার পরে ফোন দিতেছি। কি হয়েছে, আমরা ডাকতেছো কেন? ভাবি, আমারে 50টা টাকা ধার দিবে? 50 টাকা দিয়ে কি করবা? নুডলস কিনবো। উনি নাকি নুডলস খেতে খুব ভালোবাসে। তো হঠাৎ জামাইরে নুডলস খাওয়াইতেছো যে? আরে উনি কইছে আমি যদি ওনার মনের মতো হইতে না পারি তাহলে উনি আরেকটা বিয়ে করব। এই জন্য আমি ওনার মনের মতো হওয়ার চেষ্টা করতেছি।
নুডলস খাওয়া আর পোলাও খাওয়াও অগো মনের মতো হইতে কখনোই পারবা না। ভাবি চেষ্টা করতে দোষ কি? তাছাড়া কি? তাছাড়া আচ্ছা আপনারে কই, আমি না ওনারে ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ রে ভাটির মাইয়া, হুদাই কষ্ট করতেছো। টাকা দিবেন নাকি চলে যাবো? খারাও, যতই অগরে খাওয়াও বিয়ে আর একটা করবই, অগর জাতেই খারাপ। এই 9 টাকা। দোয়া করেন ভাবি, এই অভাগী কমলার সংসারটা যেন টিকে। গেলাম। হায় রে শিহাব, সর মায়াটার লগে হুদাই এমন করতেছে। আমি হইলে নদীতে চুবাইয়া বিয়ার স্বাদ মিলাই দিতাম। হঠাৎ নুডলস? আপনার লেগে নিজের হাতে নুডলস রান্না করে আনছি। ও বুঝছি, আমার মন পাওয়ার চেষ্টা করতেছো তাই না? হ। আচ্ছা, আমি কি আপনার মন জোগাইতে পারছি? না, আমার মন জোগাইতে পারো নাই। তাইলে আর কি কি করলে আমি আপনার মন জোগাইতে পারবো? তুমি মূর্খ, ভাটি গায়ের মায়া, তুমি চাইলেও আমার মন জোগাইতে পারবা না। তারপরও আমি হাল ছাড়বো না। 1 মাস আমি জান পুরান দিয়ে চেষ্টা করবো। দেখো, যদি মনের মতো হইতে না পারো তাহলে নতুন কাউরে বিয়ে করবো। আচ্ছা, আমারে কি করে দিন সময় বাড়ায় দেওয়া যায় না? তোমার মতো ভাটি গায়ের মায়ার লগে যে 1 মাস সংসার করতেছি, এটাই তো অনেক। সাদিয়া, একটা কথা বলি। কি কথা বলো না? চলো না আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করবা? তাইলে আমাদের বাসায় প্রস্তাব নিয়ে আসো। বাড়িতে বলার কি দরকার, কাজী অফিসে গেলেই তো হয়। কাজী অফিসে বিয়ে করবা? তাইলে আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে নি। সাদিয়া, তুমি আমি তো রাজি, তাহলে এখানে অনুমতির কি দরকার? তারপরেও শিহাব, আমি বাবা মার অনুমতি না নিয়ে এভাবে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, তাহলে কালকে বইলা এখানে চলে এসো। কালকে? আচ্ছা ঠিক আছে, কালকে আমি বইলা চলে আসবো না। তাইলে এখন আমি যাই। সাদিয়ারে তুমি বিয়ে করবোই, আজকে বাড়িতে জানাই দিব আমি। কমলা, কমলা, হাই কমলা। কি হয়েছে ভাইজান, ভাবিরে ডাকো কেন? আমি যে বাহির থেকে আইছি, হাই পানি লয়ে দাঁড়ায় থাকবো না? কমলা, নেন, আমি আপনার লেগে শরবত নিয়ে দাঁড়ায় আছি। কে কয় তোমাকে বোকা? এবার প্রমাণ পাইলেন তো, ভাটির মেয়েরাও বুদ্ধিমান, বোকা না। দাঁড়া, তোর পাকনামে কিভাবে বাইর করতে হয় এটা আমি দেখতেছি। এটা কি বানাইছস? মানছে খাই, মিঠা হয় নাই? এই সীমা, তুমি খাই দাও তো, মিঠা হয়েছে কিনা? ভাবি আমি খাইতেছি, দাও তো আমার কাছে দাও। আই ভাইজান, অনেক মিষ্টি হয়েছে তো। আপনি এবার আমার দোষ ধরতে পারেন নাই। কমলা খুব চালাক হয়ে গেছে তাই না? আম্মা, আম্মা,
কমলা সামা কয় নাই, কমলার সংসার বাঁচানোর চেষ্টা করতেছে। এই ভাবি তুমি বিড়বিড় করে কি কও? কনের সময় নাই, কমলা সংসার বাতাসে উঠছে। আল্লাহ গো, তুমি কমলার সংসার বাঁচাও। লাউয়ের জেমলা পুরাটা ভাঙ্গা শেষ, কমলারে দিয়ে ঠিক করাইতে হইব। আমা, কিরে কিসে? কমলারে বাড়ি থেকে দূর করতে হইব। কে? কমলা আবার কি করছে? ও তো বাড়ির সব কাম কাজ ঠিক মতোই করতেছে। মানুষের শ্বশুর বাড়ি থেকে কত কিছু দেয়, আর আমার আজ পর্যন্ত কিছুই পাইলাম না। এই নেন আপনার লেগে নয়া শার্ট আর প্যান্ট। এগুলো তুমি কই পাইছো? এ ভাইজান, কমলা ভাবে আমারে দিয়ে এসব কিনাইছে। তোরে দিয়ে কিনাইছে ভালো কথা, টাকা পাইছস কই? আব্বা আমার মোবাইলে টাকা পাঠাইছিল আপনার শার্ট আর প্যান্ট কিনা দাওনের লেগা। হ্যাঁ, ভাল লাগে না। ভাই জামাটি পরবা না? তুই পর। আচ্ছা ঠিক আছে, পরমুনে। কমলা রে কমলা, বারবার কানের গুড়া দিয়া বাইসা যাইতাছস। কমলা, তুই রান্না করছো? রান্না পরে, আগে সংসার বাঁচাইলো। সংসার বাসায় মানে? না না আম্মা, আমি তো এখনই রান্না করতে যাইতাছি। আব্বা, আমাকে ডাকছো? আমি ডাকি নাই, শিহাব ডাকছে। শিহাব, এখানে তো পরিবারের সবাই আছে, কেন ডাকছস কো? আব্বা, আমি আর একটা বিয়া করতেছে। কি বিয়া করবি মানে? হ, আমি সাদিয়ারে বিয়া করব। তুই নতুন বউ ঘরে রেখে বিয়া করবি? এই মূর্খ ভাটির মায়া আমার মনের মতো হয় নাই। এটা তুমি কি কইলা ভাইজান? আমাকে এত ভালো ভাবি, তারপরে তোমার মন মতো হয় নাই? ভালো? কি এর ভালো? ভাইজান এমন বউ তুমি জীবনও পাইবা না। এর চাইতে ভালো আর শিক্ষিত মায়া পাইছি। আমি কালকেই সাদিয়ারে বিয়া করব। না, তুই বিয়া করতে পারবি না। আম্মা, একটা মূর্খ ভাটির মায়ের লগে আমার বিয়া দিয়ে আমার জীবনটা শেষ করছো। আমি কালকেই সাদিয়ারে বিয়া করবো। সাদিয়ার লগে যদি আমার বিয়া না হয়, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। না, আপনি বাড়ি ছেড়ে কোথাও যাইবেন না, আপনি সাদিয়ারই বিয়ে করবেন। আমি আপনার অনুমতি দিলাম। ভাবি তুমি এগুলো কি কও? হাই, চুপ থাক। তোমরা তো সবাই শুনছো, কমলা বিয়ার অনুমতি দিছি। বিয়া তো আমি করবই। তুমি ওরে বিয়ে করার অনুমতি দিলা যে? কি করবো আম্মা কোন? আমি ওনার কাছ থেকে 1 মাস সময় নিয়েছিলাম। কালকে ওই 1 মাসের শেষ দিন। আমি ওনারে কইছিলাম এই 1 মাসের মধ্যে যদি আমি ওনার মনের মতো হইতে না পারি, তাইলে ওনার আরেকটা বিয়ে করার অনুমতি দিব। আমি ওনার মনের মতো হইতে পারিনি, শুধু উনি কেন, আমি কারোরই মনের মতো হইতে পারিনি। তুমি যেভাবে মায়াটারে কষ্ট দিছো, তেমনি তোমার পোলাও মায়াটারে সেম ভাবে কষ্ট দিচ্ছে। আমি আবার কমন কষ্ট দিলাম? তুমি কোন কষ্ট দিছো তুমি জানো না? তুমি সারাক্ষণ ভাবিরে দিয়ে বাসার সব কাম করাইছো। ভাবির তো ঠিক মতো খাইতেও দাও না। তোমরা 3 দিন যেভাবে মায়াটার উপর অত্যাচার করছো, তোমাদের কর্মফল তোমরা একদিন ভোগ করবা। চল। কমলা, ঘরটা একটু সুন্দর করে সাজায় তো।
আমি ভাটি গায়ের মূর্খ মাইয়া। আমি কি এই ঘর সুন্দর করে সাজাইতে পারবো? খুব তেড়া তেড়া কথা কইতেছো মনে হয়। তেরা কথা কর কি সাহস আর আমার আছে? যে সুন্দর মাইয়া এই বাড়িতে আইতাছে তারে কইন এই ঘরটা সুন্দর করে সাজাইতে। বুঝছি, হিংসা হইতেছে তাই তো? কারোর সাথে হিংসা করার যোগ্যতা আমার নাই। আচ্ছা যাই হোক, তুমি চাইলে এই বাড়িতে থাকতে পারো। ওই যে গোয়ালঘরের পাশে ছোট টিনের ঘরটা আছে না, ওইখানে। কেন, কাম করার লিগা? হ, একজন কামের মানুষ তো আমাকে বাড়িতে লাগে। আমি একটু ঘুমাবো, আমার কিছু ভাল লাগতেছে না। আজকে আমার পাশ আব্বা না? না, আজকে আর আপনার পাস থাকবো না। কত রাত না ঘুমাইয়া বয়ে বয়ে আপনার পা চাপছি, কিন্তু আপনি আমার দিকে একটু ফিরাও তাকান নাই। আজকে আমি ঘুমাবো, মন ভরে ঘুমাবো। চাপো, আমার অভ্যাস হয়ে গেছে, ঘুম আসবে না। ভালো করে চাপো। সমস্যা তো থাকবোই না, তুমি আর ভাইজান একদম একই রকম আম্মা। ভাবি তুমি ভাইজানটা না করো না কেন? না করে কি করবো, উনি তো মনে মনে সাদিয়ারে বিয়া করে ফেলাইছে। কেমন মেয়ে মানুষ তুই যে একটা জামাই ধরে রাখতে পারিস না? আমি তো আব্বা, আব্বা দেখা যাও কে আইছে। ভাই থেকে তোমার কমল ভাবি বেশি হয়ে গেছে না? যা এখান থেকে যা। শোন, বিয়া কইরা বিপদে পড়িস না। আমি কমলাই নিয়ে আজকে থানায় যাব। কমলা, আমার ছেড়ে তো, আমি আজকে ওরে মাইরি ভালো আম্মা।